হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো কতটা মিষ্টি। আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে। ঠান্ডাও পড়বে, সাথে একটু রোদ থাকবে, সেরকম ওয়েদারই কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো দেখো সকালবেলা এরকম ওয়েদার দেখে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেছে। তারপরে আমি ফ্রেশ হয়ে গেলাম, কারণ আমি আজকে উঠেছিও একটু দেরি করে। তো বাবা আর ভাই আজকে কাজে বেরোবে, কাজ বেশি থাকায় বা ভাইয়েরও আজকে বাবার সাথে যেতে হবে। তাই মা নানের ময়দা মেখে রেখেছিল, আমি এখন নানটা করে দেব। দেখো কি সুন্দর হয়ে আছে না? নানটা মেখে রাখার পর যখন এরকম হয়ে যায়, আমার এরকম করতে অনেক ভালো লাগে, ফুলে যায়। আসলে ইস্ট দেওয়া থাকে তো সের জন্যেই। তো দেখো নানগুলো আমি বেলে নিয়েছি, এখন আমি নানগুলো সেঁকে নেব। আচ্ছা, তোমরা কে কে নান বা তন্দুরি নান খেতে ভালোবাসো, তন্দুরি পরোটা খেতে ভালোবাসো, আমাকে কমেন্ট করে জানিও তো। আর তোমরা কিন্তু বেশিরভাগই বাটার নান খাও, তাই না? ঘি দিয়ে কিন্তু নান কেউ খাও না মনে হয় আমার, কিন্তু জানো আমরা ঘি দিয়ে খাই। মানে আমিও তো বাটার দিয়ে আগে খেতাম, তো তারপর মা বললো ঘি দিয়ে একবার খেয়ে দেখ, খুব ভালো লাগবে। তো সত্যি বলছি, ঘি দিয়ে খেতে এত যে ভালো লাগবে, বাটার দিয়ে আর খাই না এখন। তো তোমরাও একদিন ট্রাই করো, দেখবে বাটার দিয়ে না খেয়ে ঘি দিয়েই খাবে। তো দেখো আমি নানটা করছি, ভাইয়ের বাবাকে টিফিনে দিয়ে দেব। আর এখন ভাই খাবে আলুর তরকারি আর এই নান, একটু দুটো নান খাবে আর একটু ভাত দিয়ে দেবো, নয়তো দুপুরে ভাই একদমই খেতে পারবে না। তার জন্যে আমার ভাই আবার একবার খেলে দ্বিতীয়বার খেতে পারে না, জানি না কেন। এই যে টিফিনটা দিয়ে দেবো, এখন এখন 10:30 কি 10:30 বাজে, 11টার মধ্যে খেতে দিয়ে দেবো। কিন্তু দুপুরে ওর খেতে খেতে 4টা-5টা বেজে যাবে। ওর নাকি খাওয়া হজমই হয় না, ও নাকি খেতেই পারে না, জানি না ইচ্ছে করেই করে নাকি, বুঝি না, জোরও করি না। যদি আবার গ্যাস ট্যাস হয়ে যায়। আর দেখছো এই নানটা কীরকম কালো কালো হয়ে গেছে না, বেশিক্ষণ তাপ লাগার জন্য। এটাও খাবে না, এটা আমাকেই খেতে হবে। দেখো এইখানে এই সামনের নানটা কিন্তু ভালোভাবে ফুলছে, ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এইভাবে একদিন তোমরা করে দেখো, সত্যিই খেতে অনেক ভালো হয়। তো দেখো আমি আরেকটা কড়াই আলুর তরকারি করছি, আর এই তরকারিটা ভাইয়ের জন্যই করছি, কারণ আমার বাবা তো আলুর তরকারি খায় না আর পেঁয়াজ রসুনও খায় না। আমার বাবার জন্য আমি তরকা করেছি, সরি তরকাটা মাই করেছিল, মুখ দিয়ে বেরিয়ে গেছে যে আমি করেছি। তো এই দেখো বাবা বাজার করে নিয়ে আসছে, আর এই দেখো আমার ফেভারিট সর্ষে ফুল। বাবাকে আমি বলেছিলাম সেদিন বাবা বাজারে গেলে সর্ষে ফুল এনো, তো দেখো বাবা নিয়ে চলে আসছে। আমার বাবা সত্যি আমার কথা মনেও রাখে। তো ঠিক আছে, আমি বাজারগুলো পরে গোছাবো। আর দেখো চিকেনও এনে রেখেছে ফ্রিজে, তো আমি এটা পরে ধুয়ে দেবো মাকে। দেখো পরের নানগুলো কিন্তু ভালোই হয়েছে, তাই না বলো? তো দেখো এই যে আলুর তরকারিটা এরকমভাবে করেছি, খুব তেল মশলা কম দিয়ে করেছি, কারণ আমার ভাই এত রিচ খেতে পারে না। নানটাতেও তো অনেকটা ঘি দেওয়া আছে না, ভাইয়ের আবার অ্যাসিড হয়ে যায়, আবার দুপুরে ওই কাজে গেলে ভাতও খেতে পারে না। তো এই দেখো এই তরকাটা মা করেছিল, ওই নর্মালভাবেই করেছে, বেশি একটা ঝাল ঠাল দেওয়া হয়নি, দেয় না আমার মা, নিরামিষভাবে করেছে। এই তরকারিটা দিয়ে আমি নানটা দিয়ে দেবো প্যাকেট করে, আর আলুর তরকারিটা দিয়ে ভাই এখন খেয়ে যাবে কাজে। এই দেখো টিফিন প্যাকেট করে দিয়েছি, মানে টিফিন বক্সে টিফিন দিয়ে দিয়েছি ভাই আর বাবার জন্যে। তারপরে দেখো এই চিকেনটা ধুয়ে রান্না করছি আমি। মা বলেছিল দে আমি করি, আমি বললাম থাক আমিই করি, তোমার বাইরে কত কাজ, জামা কাপড় ধোবে তুমি, কত গাড়ি বাসন ধোবে তুমি, আর রান্না করতে হবে না, চিকেন আমিই করে নিচ্ছি। চিকেনটাও হয়ে গিয়েছে আমার প্রায়। প্রায় 1 সপ্তাহ কি 10-12 দিন পরে আবার চিকেন রান্না করলাম। তো বোন এসেছিলো, বোনকে বললাম ভাত খেয়ে যেতে, বললো না খাবো না, এখন খেতে ইচ্ছে করছে না। তো আমি বোনকে একটু তরকারি দিয়ে দিলাম, বললাম নিয়ে যা, তুই আর ভাই মিলে খেয়ে নিস।
তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি। আর আজকে আমি 4টার থেকে স্নান করেছি, অনেক দেরি হয়ে গিয়েছে। খেয়ে দিয়ে আবার দেখি আমার ভাই হাজির, আমার মামার ছেলে, ভিডিও করার জন্যে। ভিডিও করার এতই নেশা ওর। তো ভাইয়ের সাথে এখন আমি চলে যাচ্ছি একটু ওদিকে ভাইয়ের বাড়িতে আর কি, যেখানে আমি ভিডিও করি ভাইদের বাড়ির সামনে, সেখানে চলে যাচ্ছি। কখন থেকে বেচারা এসে বসে আছে, আমারই হচ্ছিল না আজকে। দেখো ভিডিও করলাম, এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটা তোমরা শর্টসে দেখতে পারবে, আমার ফানি শর্টসে দেখে নিও তোমাদের ইচ্ছে করলে। হ্যালো গাইস, কেমন আছে ভাই? আমার নাম সৌরভ, সবাই জানে। তোমার নাম কি ও ওদের নাম বলছিল, আমি বললাম সবাই জানে। নামটা কে রাখছে বলতো তোর? আমি। তারপরে আমি আর আমার এই পুচকে বোনটা মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। ফুলে ফুলেটা শিখছিস, রোজ করিস তো? না কিন্তু ভুলে যাবি। তোর মনে আছে পুরাটা? কি কেন তোমাকে তনু দিদি করায় দেয় না? আর না, ও যে বললো ডেলি করায়। মিথ্যা কথা বলছে। এ মা, ঠিক আছে, আমি ওকে বলবো রোজ করায় দিতে। দেখো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বজরংবলীর মন্দির থেকে একটু প্রণাম করে চলে আসি। বজরংবলী, বাবুসা, মা কালী, সাথে ছোট্ট গণেশ ঠাকুরও আছে। তো আমি যখনই আসি গেটটা বন্ধই থাকে, কারণ একদম যখন সন্ধ্যা হয়ে যায় তখনই গেটটা খোলে, পুজো করে, সন্ধ্যা আরতি করে। তো আমি নমস্কার করে চলে আসছি, আমি আর বোন। চলো 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 চলো। আর দেখো এই যে দাদুটা কি সুন্দর কুকুরকে খাবার দিচ্ছে, আর সবগুলো কুকুর কি সুন্দর দাদুটার সাথে যাচ্ছে, ছোটোর থেকে বড়। আর আমি ছোটোর থেকেই দেখে আসছি এই দাদুটা কুকুর খুব ভালোবাসে। ওদের বাড়ির সবাই কুকুরদের খুব ভালোবাসে, খাবার দাবার দেয়, আমার খুব ভালো লাগে। চলে আসছি দেখো আমরা, আমার দিদা দেখো সন্ধ্যা দিচ্ছে। জয় মা কালী। আর এদিকে দেখো দুষ্টুমি করছে, সন্ধ্যা হয়ে গেছে, ও তো পড়তে বসবে, এখনো পড়তে বসে না, হাত পা ধুয়ে। করছিস করছিস তো? হ্যাঁ, এখন কি করতে লাগবে না কি করতে লাগবে? তো পড়িস না কেন? এখনো তো বসে আছিস। যা ওই ফালতু চাকা দেখে না। কি দেখাবো? ওই ভিডিওটা। তুই যা, পরে দেখাবো। যা যা, এখনো বল নিয়ে খেলে, ফালতু চ্যাংড়া। আর ভিডিও করবো না কালকে থেকে, দেখিস। আর যদি করছি না, কারণ দেখো সব কিছু তো ঠিক রাখতে হবে, তাই না? পড়াশোনাটাও ঠিক রাখতে হবে। আর এই দেখো আমার মিষ্টি পুচকে বোনটা কি সুন্দর সন্ধ্যা দিয়ে দিল। ও খুব মিষ্টি, ও টাইম মতন পড়তে বসে, টাইম মতন খেলাধুলোও করে। কিন্তু আমার এই ভাই সবসময় খেলতে থাকে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে আসছি। আবারও তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। তো কি বলবো, আজকের মতন টাটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।